সানি দোয়া করতো 2.5 ঘন্টা লাগাইয়া। অনেক লোক আমরা শুরু থাকতে চাইতাম, আমরা তো মাদ্রাসা পড়তাম, আমরা চাইতাম অনেকে গামছা দিয়া গলার লগে হাত বান্ধা লইতো দইরা উঠে। দোয়ার ভিতরে দিয়ে 2 ঘন্টা ওয়াজ চলতে আছে। কোম্পানি গেছিলাম এটার লেগিয়া, গিয়া দেখি যে কি আল্লাহুম্মা আমিন। আরে কি মানুষ আসছিল, সুবহানাল্লাহ কইতেন না। তারপরে আবার দোয়া তো হগলে মিললাম, মঞ্চের ভিতরে যারা আছি একজনও দোয়াত বাদ নাই। এই নাগেশ্বর হুজুর নিজে দোয়া করেছে, নাগেশ্বর হুজুরে দিত, নাগেশ্বর হুজুরের পরে ফতেহাবাদের হুজুরে দিত, এই সিরিয়ালে হগলে দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার একটা জিন্দেগি ছিল অন্যরকম। সুবহানাল্লাহ কইতেন না। ঘুমাইয়া তো নবীজির কাছে খেয়াল করো কথা, নবীজির কাছে যখন গিয়া কইছে সর্বনাশ, ওই জাকির ভাই কই যা, জাকির ভাই বলছে আমরা বেত মাহফিল, আমি যদি কোন ঘুমাইয়ে নাই সব ভরি তো মাহফিল দিছি কিন্তু ঘুমটম বন্ধ। তো সাহাবারে যখন কইছে, সাহাবা যখন কইছে কথা মনে আছে নিও, কিতাব ভাঙ্গা লাইছে কথা কোনো সকলে জুড়ে করে, কিতাব ভাঙ্গা লাইছে। আপনার জিগাও না কিতাব ভাঙছে, কিতাব ভাঙছে। দেখো কাছের গ্লাস রাতের তো ফললে তো ভাঙবই। কিতাব ভাঙ্গা লাইছে রে। নবীজি কয় শোনো, তুমি যদি যেহেতু ভাঙ্গা লাইছো কিতা করবা, হন কান্দাকাটি করে লাভ নাই, এটা মাসালা আছে, তুমি গিয়া হন 60টা রোজা থাইকালাও। সাহাবাই কিতা কইছে তো শুনছেন না, সাহাবা ধুম ধরে বইয়া রয়েছে, কই কিতা যাও না 60টা রোজাকে থাইকালাও। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ শরীরটার ভাই চাইতেন না, দুর্বল তো। 30 রোজা ফরজ রোজা বাইদিতে ভাঙ্গা বইয়া তাই, আর আমি বুঝি 60 রোজা থাই না বেটা। আমাদের মারুনের লাইন হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার গিয়ে হইতো না, কত ফারতা না, কত শরীরে দেয় না, আমি কিতা করব, কত সারছে বউ দেখি কি লাইন করন যায়, তো একটা কাম করো। কিতা করতে হবে ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিন খাওয়াই না। কয়জন মিসকিন? 2 বেলা, দুপুরে তারা দাওয়াত দিবা, দুপুরে খাইয়া দিয়ে আসলে হইতে থাকবো, রাইতে খাইয়া তারা বাইর যাইব, 2 বেলা 60 জন মিসকিন রে খাওয়াইবা। কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। আমি এটা পারতাম না হুদ্দুদি, আমার ঘরে তো কোনো বেলা চুলাত আগুন জ্বলে, কোনো বেলা জ্বলে না, আর আমি 60 জন, আরে ওই তো না আমার দেহ দিয়ে আসে। আল্লাহ রে নবী ডাক দেয়া কয় বস মায়ার নবী, দয়ার নবী। কি মায়ার নবী রে, আল্লাহ কিতা কয় রে, তোমরা উঠোনের লেগে তো কথা কইতাম পারি না, আর উঠবা কেবে? কি মায়ার নবী শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগে সত্য একটা আমার নিজের জীবনের কথা কইও, এই আয়াতটা পড়তাম নইলে আমার কোন জায়গা তেমন একটা মায়া লাগে, মনে যেন হুদু দিছো হয়ে দিয়া ফানি। আপনারাও এখন আমি এই খেয়ালটা আপনারা নেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দুনিয়ার চিন্তা ছেড়ে দেন, মাহফিল আছেন যেটা বুঝলাম, দুনিয়াত নাই, আপনি কোনোখানো নাই, আপনি 1 লাখ আছেন নিচে বইয়া রয়েছেন, লাল্লিরা বাতাস আইতে আছে, কেউ আপনারা ডাক দেবেন না নাই, আপনি যে কোনো সময় এখান থেকে উঠলে উঠতে না পারেন, না হইলে মরতে না পারেন, আপনি চুপ মেরে বইয়া চোখটি বন্ধ করেন, খেয়াল করেন আমি কিচ্ছু নাই, কেউ নাই, আমি যেন নবীর রওজাটার সামনে গিয়া দাঁড়াইছি, নবী যে আমার 2-3 হাত কাছে ঘুমাই রয়েছে, সুবহানাল্লাহ। আমি রওজাটার কাছে গিয়া দাঁড়াইছি, আর নবীজি ঘুমাইতে আছে, আর আমি কাছে গিয়া দাঁড়াইয়া গুন 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 কইরা কাউরে না শোনাইয়া আমি যেন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়া পড়তে আছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বড় ছেলেম পড়ের মানুষ, আমার একটু মায়াটা লাগাইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইরা মজা করে আমার সাথে আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রথম বছর যখন হজে গেছি, আমারে ফলাফাইনে কয় হুজুর হেরা গুহারাত কুদুর বইবেননি,
আমি কই ভাই এটা বিলে অনেক ওসাদ। কই জি হুজুর। আমারে দৈরা টৈরা তুলছে, নবীজি যেই জায়গাটাত বইয়া ধ্যানমগ্ন ছিল আমি গিয়া দেখি ওইখানে অনেক লোকের ভিড়। ফলাফাইনে কিতা কইছে মাইনসে বুঝছে, জায়গা খালি কইরা দিছে। আমি গিয়া নবীর ঠিক যেই পাথরটার উপরে বসা ছিল আমি ওই পাথরটার উপরে গিয়া বসলাম। আমি বসার পরে কোনাকুনি দেখলাম কাবাগরটা দেখা যায়। আমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছিল, আর আমি যেন অনুভব করতেছিলাম ১,৫০০ বছর পরে আমি গেছি। আমার মনে হইছে এখনো যেন ১,৫০০ বছর আগের নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি যখন রওজাটার কাছে গিয়া দাঁড়াইছি আমার মনে হয়েছে রে আমার নবী যেন আমাদের দিকে তাকাইয়া রইছে। আমরা যখন পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিন-নাস। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন এসে বইসা থাকবে না রে ভাই। রাত থাকবে, দিন থাকবে, সেলমপুর গ্রাম থাকবে, প্রতি রাতে মাহফিল থাকবে না, মুশতাক ফয়েজি আসবে না রে ভাই। একটু ধৈর্য ধরে বসো। আল্লাহর নবী কয়, আয় সাহাবা বসো, রোজা রাখতে পারবে না? কয় না ইয়া রাসূলুল্লাহ পারবো না, শরীর দেয় না। কয় মিসকিন খাওয়াইতে পারবা? কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে খাওয়াবো, আমি তো গরিব মানুষ। নবী কয় বসো, দেখি কি ব্যবস্থা করা যায়। এমন সময় একজন নবীর সাহাবা নতুন একটা খারিট কইরা এক খারি খেজুর লইয়া নবীজির সামনে আইছে। কি লই আইছে? খেজুর লইয়া নবীজির সামনে যখন আইছে তো ধইরা খেজুরটি নামাইছে। নামাই সারছে পরে নবীজি ভাই রোজা ভাঙুন না কইও। হ্যাঁ রোজা ভাঙুন না কও। কাল্লা ইয়া রাসূলুল্লাহ আমি যাতে পিছিয়ে দিয়া আমি না রোজা ভাঙছি। হয়তো ইয়া করো, তুমি যেহেতু রোজাও রাখতে পারতা না, গরিব মিসকিনও খাওয়াইতে পারতা না, এখন এক খারি খেজুর আছে, এটি তুমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তোমার যারা গরিব আছে তারা নিয়ে খেজুরটি দিয়াইও। এবারে ধুম ধরে বইয়ে রয়েছে, উঠে না। সুবহানাল্লাহ না কেন? নবী কয় যাও না, খেজুরটি দিয়াইও না। কই রাসূলুল্লাহ কারে দিতা? কয় যারা গরিব। কয় কিরকম গরিব, আমার তো বেশি গরিব নাকি আমার তো কম গরিব? বুঝলাম না কিছু। কয় না কারে দিতাম, এটা তুমি না বুঝতে গেলে কারে দেয়? কয় আমার তো গরিব যে বেশি তারে দিতা নাকি আমার তো একটু ধনী তারে দিতা? কয় না গরিব রে দাও। কই ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি পুরা মদিনার খবর আমার কাছে আছে, আমার তে গরিব মদিনায় আর কেউ নাই। সুবহানাল্লাহ করা দাও। তো তোমার তো গরিব নাই আর কেউ, তো নবীজিকে তো খেজুর দিবা কারে? না এটা তো আপনি রেজি খাইতেছে, আপনি না কইলেন গরিব রে দিতা, তা আমার তো গরিব আর কেউ নাই, তখন খেজুরটি ইয়া রাসূলুল্লাহ কিতা করতা? আপনি একটু যেটা করে এটা দো। তো তোমার তো গরিব আর না থাকলে তো কিতা করবা, যাও নিয়া বাইক নিয়া সুটটা সেটটা লইয়া খাও বইয়া বইয়া কি খাওয়া। সুবহানাল্লাহ করা দাও। এই জায়গাটা একটা লইয়া পড়ো না ছিল না। সুবহানাল্লাহ।
মারহাবা কর। অনেক উপযোগী সময়ে উনি স্লোগানটা দিছে, কিন্তু মুখটা যদি খোলা থাকতো আরো আওয়াজ বেশি কেড়াইরা। মাশাআল্লাহ, মারহাবা বল। এরকম সুন্দর মুখ এটা ঘুরে রাখছেন কিন্তু বেডিতে পর্দা করে না, আমরা পর্দা করতে আমরা বেড়ে উদা কেন বেড়ে উদা আমার এবারে পর্দা পর্দা করে রেখে দিচ্ছে। আমার হাবা বলো, ওয়াজ কি বন্ধ হইব না চলবো? মার হাবা কনা রে, জোরে কনা মার হাবা। এখন এই কথা কি মজার কথা দেখছো তুই? নবীজি কখন কিটা করবা? তোমার তো গরিব না থাকলে তো তুমি এমনি কেমন লাগে, নাও নাও যাও বউ বাচ্চা লইয়া বড় বইয়ে বইয়ে খাও গিয়ে। নবীজি কইয়া দিছে তো পাথর লইয়া তাড়াতাড়ি বাইতেই করছে না খেজুর লইয়া। আবার নিয়ে আবার গরিব বাড়ি জিজ্ঞা কেন তাড়াতাড়ি খেজুর লইয়া বাইতে বইয়ে দিছে। কি ইসলাম রে এটা? কি ইসলাম? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওজন বুঝো না তো, ওজন বুঝো না, আমরা সেই মুসলমান। মার হাবা কন, জোরে বলেন মার হাবা। এই একটা লোক তার এসকার, তোমরা এরকম করতেছো বোকার মতো। মার হাবা বলেন। সবাই সবাই একরকম, এটাই পৃথিবী। আসে মহব্বত করে আমারে, তোমার সমস্যা আছে তো তুই ফিরিয়ে মনে করো স্মৃতি নাম যেন দেখি আমার নতুন লোক নাকি অনেক পুরান লোক না? মার হাবা বলো। আরে ভাই ও ভাই, কুদ্দুরা একটা চিন্তা করে নো, কি কইছে নবী যে শুনছেন নি? আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে ওই রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলো মারহাবা। আচ্ছা, আমরা একটা কথা কইতাম পারামনি হলো, আমরা যারা আছি হলো যে ইনশাআল্লাহ হুজুর দোয়া করেন, আমরা এই বছর, গত বছরও আমরা কিছু ভাঙছি, অন্তত এই বছর আমরা একটা রোজাও ভাঙতাম না। তুলো তুলো তুলো, এই আল্লাহ দেখাইনি রে, দেখাই রাখ, দেখাই রাখ, নামাইস না দেখাই রাখ। আল্লাহ এই ছবি তুলে লোক 2-3টা ভিডিও করে লোক। এবার এবার আল্লাহর একটা কথা কও, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বছর একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ। সবগুলা রাজা রাখার মতো তৌফিক দান করো, আমিন আমিন আমিন। ভাই ভাই, আমি মুশতাক ফৈজি, এই রোজাটার পরে যদি মরে যাই তো আগামী বছর আর রোজা পাইতাম না। আপনারা যে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। আমরা যদি মরে যাই রে, ও একটু মন দিয়ে কোনো মুসলমানের ফুতায়, আপনারে মুসলমান কয় রে মাইসে, আপনারে মুসলমান কয়, আপনারে মাইসে মুসলমান কয়। এটার অনেক ওজন রে, এটার অনেক ওজন। আমরা কলজার টুকরা নিয়ে আসতো, আমার মুরব্বী বাবারা আছে, আজ যে নিয়ত করে নো, আমরা ইনশাল্লাহ একটা রোজাও আর ভাঙতাম না। কোন আমি 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার আরেকটা কাম করে, যার মোটামুটি সামর্থ্য আছে, জাকির ভাই কইও আইসেনি, জাকির ভাই আইসেনিও ও হ্যাঁ দিয়া নি দেখছি। জাকির ভাই আছে? শোনো, আমাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে, আমরা কম বেশি এই যে লাইন ধরে আটতে আছে, কি করবো ভাই, কি আল্লাহ জানে। শোনো, আমরা যারা আল্লাহ কিছু সামর্থ্য দিছে, শিলমপুর মনে করেন জাকির ভাই আছে, যে দূরে তৌফিক দিছে, এবার কালকে একটা কাম করবো, এবার কালকে আড়া দিয়া এই গ্রামের ভিতরে একবারে অসহায়, রোজা রাখতে পারতো না, সেহেরি খাওয়ার টেহা নাই, ইফতার খাওয়ার টেহা নাই, কাম লাগলো 10টা পরিবার
পুরা গ্রামকে এখন গরিব মানুষ নাই, তারপরও 10টা পরিবার বার কইরা এবার 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 2 কেজি সরিষা সয়াবিন তেল, 1 কেজি ছোলা বুট, 1 কেজি খেসারির ডাল, তারপরে 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, একটা ছোট ট্যাঙ্গের প্যাকেট, এটা দিলে কোনো এবারে মরে যেত না। কিন্তু এবার আর আল্লাহ ডাইনা দিব, সুবহানাল্লাহ কয় না। তবে এটি করতে হইব গোপনে, দেখাইয়া না গোপনে। আমরার তারা তো কুদ্দুরে কিছু করতে পারলে দেহাইয়া লাইন ধরাইয়া পত্রিকা ফেসবুক রুচি মজাইলা, ঠিক কিনা কম। ওই যে দোহানো বইয়া বইয়া একটা জোড়ায় পরে দোকানদারি জিজ্ঞেসে কি তো জুরান কে রাইতে ঘুমাইছেন না? ঘুম আছে, ঘুম নাই কিতা স্বাস্থ্য খারাপ না তো ঘুমান না কেন কোথায় হাজ্য বলে তা হাজ্য পরে লেগে জোড়ায়। তো দোকানদারি জিজ্ঞেসে আল্লাহ করলে কি তা হাজ্য ধরছে করে কি হাজ্য দেখে নতুন মাসখানে গিয়ে গেছে কেন তাহাজ্জুদ খুদা আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না। দাদা তুই তাহাজ্জুদ ফরজ এটা বুঝি দোহানো বইয়া বইয়া আলাপের জায়গা। তুই একবার মুড়ি দিবি চিরা দিবি এটি বুঝি মানুষের দেহানের জিনিস। রাইতের 12টায় রাইতের 11টায় আস্তে করে একটা সিঞ্জি অটু লইয়া এরপরে নিরাল অটুর ভিতর করা ব্যাগ লইয়া অটু হলো ওজন না বুঝে নিয়ে সেটা ডাক দিয়ে ভাই ভাইটাছেন নিও ডাক দিয়া সেটা ঘরের দরজাটা ভাগ করলে আমি ইয়ার জাকির চায় না, আপনি কিছু মনে করেন না, নেন এটা দিয়ে ইফতার ঠিক থাকে আমার লাগে দোয়া করেন, সুবহানাল্লাহ কয় না। কি রে আমরা এত নাদা নিলাম কিরে, আমরা এটি পারি না কিরে, আমরা কে রেডি পারি না। ইহুদি একটা ইহুদি গরিব হইলে সকল ইহুদিরা চান্দা তুললা তারে ধনী বানাই না। কাদিয়ানিদের ভিতরে গরিব নাই, কেন নাই জানো? কাদিয়ানিদের ভিতরে যদি একটা কাদিয়ানি গরিব থাকে 500 কাদিয়ানি মিল্লা চান্দা তুললা তার একটা দোহান দিয়া সকলে মিললে এই দোহানতে আবার খরচ খাইয়া এরপর অগ্রিম টেহা দিয়া কয় বেচ্চা টেহা দিও, সকলে মিল্লা 500 জনে মিল্লা যদি একজনরে ধনী বানাইতো মনটায় কয় বেশি দিন লাগবো নি রে, বেশি দিন লাগবো নি। আর আমরা তারা তে গরিব তে বিদেশ গেছে আইয়া সেটা একটা টং দোহান দিছে, আমরা সকলে মিল্লা নতুন দোহান ভাইয়া বাহি খাইতে 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 তে এই বাহি খাইতে খেতে তে অহন খালি ডিম্বাডি লইয়া বইয়া রয়েছে লজেন নাই। আমরা কেমন নিমো খারাপ মানুষ, আমরা কেমন অসভ্য মানুষ, আমরা কেমন নাফরমান মানুষ, আমরা কেমন বেঈমান মানুষ, ঠিক কিনা? দাদা মুসলমানের পুত্রে আমরা মুসলমানের পুত, এত অসভ্য মানুষ হয়, এত অসভ্য মানুষ হয়। তো বিদেশ তাইয়া কোনো মতো একটা দোহান দিছে, তোরা সকলে মিললে তারে খাইয়া বেড়াত লাগাই লইছ তারে এখন ডিব্বাটি লইয়া বইয়া রয়েছে। এরপরে গিয়াতে লজেন নাই, লাড়া দিয়া চাইছে লড়াটা ভিতরে খাওয়াবি। আর এই ধরনের কাছে যায় না তো বাহি খাওয়াইনারা ঈদের বার্তার ভিতরে দিয়া যাই গিয়া এই রাস্তা দিয়ে আটা না ওই সিফা কোনাচ্ছে ঈদের বার্তা দিয়ে আটেতে হ্যাঁ গিয়া টেহানি খুঁজে। আব্বা আমরা কি মানুষ রয়েছি হলো, আমরা কি অহনো মানুষ রয়েছি, আমরা হলো মানুষ রয়েছি। আমরা ওদের বিবেকটারে জিগাই। আজকে সামনে রোজা আসতেছে, চুপ করা, কুদ্দুর প্রশ্রয় দিলে আবার বাইরে গেলে কত সমস্যা, একবারে চুপ। আমরা যে মুসলমানের ফুতায় কুদ্দুর চিন্তা করেন, আজকে বাড়িতে গিয়া চিন্তা করেন কে কে আপনার কাছে টাকা পায়, নাম লিখবেন, বউয়েরই জিগাইবেন আপনার কাছে টাকা পায় কারা, ফুতেরই জিগাইবেন, মনে করবেন নিজে হইতে নাম লিখবেন। আব্দুল করিম 500 টাকা পায়, আব্দুল কুদ্দুস 200 টাকা, দোহানবাহী 300 টাকা, সব দিয়ে লেখা আগামীকাল সকালবেলা 10,000 হোক 20,000 হোক যদি টাকা থাকে কোনো জায়গা থেকে টাকা তুললা আল্লাহর হস্তে ফাও দৈরা কইয়া দিয়া যায়। রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, জাকাতে মাল কারাইতো না। তুমি একটা সুফি বাপ দিয়ে থাকো ফিসা, আরে ঠেলার লোকে তো কইলিয়ে ফিসা বললে তুমি জান্নাত যাইবে গা। তোমার কাছে একটা লুকে টেহা পায়, তুমি ফিরালি ছড়াইলেই বোধ হয় ডলার লগে তোমার হাফ প্যান্ট বাড়িয়ে খুললে লাগবো তোমার। শয়তানি
মস্কারা মনে করছো? আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও, মন থেকে কথাটা কইতে আসি। আমার মুরব্বী বাবারা, আমি ফাও ধরি আপনারা, এরপরে আল্লাহর হস্তে জাহান্নামও যাইয়েন না, জাহান্নামও যাইয়েন না, যাইয়েন না, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না, আপনি এটা লেখেন, লেখা সেটা আপনি আগামীকাল সকালে আপনি কাম লাগলে রক্ত বেচ্চা, কাম লাগলে গোয়াল গরের গরু বেচ্চা, কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচ্চা আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন। তাইলে আপনার সামনের রমজান আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ যে ইনশাআল্লাহ এই রমজানে গুনাহ মাফ করাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আর গুনাহ করতাম না, এটার উপরে একমত নেই? সবাই নামাজের মতো বসো, এই যারা দাঁড়িয়ে রয়েছে বসো। একটা লোক ভাইও একটা জায়গা হইছো, অনেকে উঠা গেছে গা, পরে আপনারা আল্লাহ কত জায়গার ব্যবস্থা করে দিছে। এই জাকাত, এই যে জাকাত, এই জাকাতের দিকে আসেন, আপনার কথা আছে। ফরোয়াইয়ান ফরোয়াইয়ান আউরিত না ভিতরে আইয়ান। লাল ভাই, এই লাল মিয়া ভাই, আইয়ান ভিতরে আইয়ান, সরম কি আর আইয়ান, আইয়ান কিছু হয়েছে না, সরষে গেলে গেছেন আইয়ান। হয়তো আইস দিস না রে, আইলে আইস দিস না, হ্যাঁ আইস দিত না কইছি আইয়ান। তাই শোনো, এই তোবাটা আমাদের জীবনে একটা সুবর্ণ সুযোগ। আমি আরেক ফাইল চাইছি, ঢুকা না আইয়ান। আল্লাহ 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 আল্লাহ, লাল মিয়া ভাইয়ের ভিতরে লই আইও। আইতে আছে দাঁড়া, গ্যাস এবার টানা টুনা দিতে আছে, ফাউটাও ধরে উঠছে, আইব আমিন কও। হ্যাঁ শ্রীরামপুরের আমার মায়েরা, ঘরের কোনাত বন গো আম্মা, আমরা হন তবা করাম, আমরা তবা করাম হন বন কুতুর বই আমার সাদর বন মুরব্বী বন, মুরব্বী কুতুর বন, আমরা সকলে মিলে একটা লোক তোমরা বই এলো হন বসো, তবা করাম তো গোনা মাফ করাইলে আমরা হন ইনশাল্লাহ। গোনা লইয়া বাজছি তোমরা সব গোনা না হালাইতে বাজছি। আমিন বলো। নবীজির কথা যে শুনে না লেগে আর ভাল লাগে না, তোর না বই কি কইতে আসছিল হ্যাঁ হ্যাঁ তো যদ্দূর দেখা যায় সারবো না, দেখা গেলে নাই। বসো সবাই, বসছো সবাই, এই গঞ্জি বসো। হ্যাঁ সবাই নামাজের মতো করে বসছেন, সবাই মিলে আমরা তওবা করব। কি তওবা? প্রত্যেক দিনের তওবা না, এই যে হুজুরে ভাগরিটা দিয়ে হালাইছে আর এগুলো দিয়ে পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, টেহা লই আইয়ালা, সুদের টেহা, সুদের টেহা, এটা না অন্তর থেকে তো আর গোনা করতাম না। আমি গোনা করতাম না, গোনা করাইবো কেন আমার, ঠিক কিনা কও? সবাই আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি রাব্বি মিন কুল্লি যামবিন, মিন কুল্লি যামবিন, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে বাবা সবাই যার যার গুনাহটি কিন্তু মনে করেছেন। আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, গত বছরও তো আমি রোজা ভাঙছি, কত নামাজ আমি ছাড়ছি রে, কত রোজা আমি ভাঙছি রে। আমি মরি না, মরি না, মরি না, আমি মরি না বই না, আমারে কবরে দেয় না।
আমি আজকে মরে গেলে কালকে তো ঘোষণা দিয়ে আমারে কবরও দিয়া লাইব রে, আমার কি উপায় হবে? গুলা খেয়াল করে, কোন দিন বাস ওইটা ভাড়া দিছেন না, সামান্য একটা কয়া লাইন না কোন দিন টেহা দিছেন না, হৃদয় ভুল্লা লাউনের কথা রে ভাই। ফেরেস তুমি না বলছো, ফেরেস্তায় তো লিখতে ভুল করছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রোজার আগে যদি এই তওবার সুযোগ না পাই, আমি যখন প্রথম সেলমপুর আসছি, যেই মুরব্বিটি দেখছি, এই সবদি মুরব্বি তো এই বছর আর নাই। আমি সামনে যখন আসব, আল্লাহ যদি বাঁচাইয়া আনায়, আইসা দেখব অনেক মুরব্বি আবার নাই। এই তো দুনিয়া রে, এই তো দুনিয়া, কি রঙের গোড়া দৌড়াইতে আসরে আব্বা। সবাই একেবারে অন্তরটা খুল্লা দিয়া, কোনো 2 নম্বরই চিন্তা না করে, খালে অন্তরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে, উপর হাত, খলিফা শাহ सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहेब रहमतुल्लाह अलैहि के बीच तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के हे अल्लाह हे अल्लाह हे अल्लाह আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 ভাইরা সব মাহফিল এক মাহফিল মনে করো না 32 বছর আমি মাহফিল করি কোন দিন চলে যাই মাহফিল কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি অভিজ্ঞতা হয়েছে তো আজ্জার মাহফিলটা কদম দিয়া মনটাই কেড়ে জানি সাক্ষী দিছে আজকে তোমরা মাহফিল কবুল আল্লাহ কবুল করছে আমি যে নাগাইশের ফিসা কোনোদিন দেখলাম তে আমার লোক অনেক দিন ধরে স্যার আমি আদর করি কেউ কলজা দিয়া মায়া করে মহব্বত করে জাকির ভাই বারবার চায় আমি এই মানুষ না আমার বারবার হাদনের জিনিস আমি না খালি থাকলে আমার একবারে বেশি 2 বার কম লাগে না কাটটা বাদ দিয়া কারে দেন আজ আমার অনেক কষ্ট হয়েছে আমি মাগরিবের পরে ওয়াজ করছি বাইরে এরপরে করছি দেবিদ্যা এরপরে আপনারা হেনাই ওয়াজ করছি একখানো 1.5 ঘন্টা করে কথা কইল 4.5 ঘন্টা 2 ঘন্টা করে কথা কইলে 6 ঘন্টা আমি দেখা মানুষ গতকালকে আমার মাহফিল ছিল সিলেট কুলাউড়া জুড়ি এটা একরামে চিনছে আপনারা চিনতেন না আমি এখানতে মাহফিল শেষ করে রওনা দিছি আমি যখন নাগাইশ ঢুকছি না তখন ফজরের আজান দিয়া লাগছি আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই কত কষ্ট যে আমি করি আমি কষ্ট করি না মানুষ আমি বইয়া খাওয়াই না মানুষ না আমি জীবনে আতফেত্তা খাওয়ানটা শরম করে বাংলাদেশে তো অধিকাংশ ফিস সাপ দেখবেন বইয়া বইয়া খালি হাদিয়া লয় হগিন নিবিড়ি টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় হগিন নিবিড়ি টেহা দেয় সেই টেহা বইয়া বইয়া খায় ও আমার মতো আমি চিন্তা করি গীতা আল্লাহ যে আমার হাত দিছে ফাও দিছে নাক দিছে চোখ দিছে মুখ দিছে কান দিছে আমার মতো সুস্থ মানুষটা যদি আমি বইয়া বইয়া খাই কত অসল মানুষ বেড়ে কাম করে খায় আমি তো রিক্সা চালাইলেও 1000 টাকা কামাই করতাম ভাড়া মাটি কাটলেও তো আমি ডেইলি 500 টাকা কামাই করতাম ভাড়া এত বইয়া বইয়া খাওয়ান এত না দেন না নাকি ফিসা বইলে কিছু করণ যেত না বইয়া বইয়া খাওয়ান লাগবো কইছে কাদা ফিসা বলে আইসক্রিম বেসন যাইব বাক্সত বইয়া ফিসা তৈলে জোতা শিলান যাইব মুসি রাস্তার কোনাত বইয়া এরকম পৃথিবীতে অনেক ফিসাব গেছে যারা জোতা সেলাই করছে টুফি সেলাই করছে কোরআন শরীফ লেখা নিজের জিন্দিগি নির্বাহ করছে মানুষের দেনাল খাওয়ানোর লেগে বইয়া রইছে না ঠিক কিনা আমরা নাদা মেয়ে যে গেতেছি দিন দিন ফিরালির নাম দিয়া একটা বাটফারি শুরু হয়েছে ঠিক কিনা কও ওর কোনো অপছন্দ অকর বেশি অপছন্দ এটি আমার কি মেহনত করে খাইলে কিতা হয় আমি সিএনজি মনে কর আমি রাইতে ওয়াশ করাম দিনও সিএনজি চালাম কি তৈব আমার অসুবিধা কি কোনো সমস্যা আছে আমার কেন আমি সিএনজি চালাম আমার সমস্যাটা কি আমি চাকরি করি না আমার আল্লাহ টেহা দেয় না মাহফিল করলে মানুষ হাদিয়া দেয় না এরপরে আমি হগিন্নি বেরি আমার দায়িত্ব নাই এই দেশটার প্রতি এই যে রোহিঙ্গা মুসলমানরা যখন আইছে আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আমি গেছি আলহামদুলিল্লাহ কইতেন আমি সিলেটে বন্যার সময় গেছি আমি করোনার সময় নিজে আমি ঘরে ঘরে গিয়া গরিব ভর্তি চাইয়া আমি নিজে কেউ খবর দিয়ে আনছি না আমি নিজে ঘুরা আমি ঘরে ঘরে নিয়ে টেহা পয়সা পৌঁছাই দিচ্ছি যে দূর ফারি আমি চেষ্টা করি জীবনে কোনোদিন আতফাইত্যা খাওয়াটা শরম করে কিন্তু আপনার কাছে আপনার আমার নিজের মানুষও আপনার কাছে আমি একটা কথা কই আপনারা অনেকে হয়তো শুনছেন অনেকে শুনছেন না নাগাইশ দরবারও একটা কারবার জড়াই দিছি আমি একটা বড় মসজিদ ধরছি মসজিদরার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো মেম্বার সাহেব 6000 লোক 6000 কথা কোনো তো কয় হাজার 6000 লোক এক লোকে নামাজ পড়তে পারবো মসজিদরা এই মসজিদরা আমি করতে জিজ্ঞাসি কত লাগবো ইঞ্জিনিয়ারে কয় 15 কোটি টাকা আমি নিজের 1 বছরের কামাই আমি কোনো এত বড় হিসাব না এত বড় বক্তাও না বড় হুজুরও না আমি গরিব মানুষ আমি 1 বছরে মাহফিল করে যত টেহা দিয়া পায়াম নিয়ত করছি পুরাটা টেহা আমি মসজিদও দিয়া দেব এই নিয়ত করে মসজিদের কাম শুরু করছি গত রমজানের 2 তারিখে আমি এক মুডে 25 লক্ষ টেহা
মসজিদের ফান্ড দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। কয় লাখ? আমার মতো মানুষে 25 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার হইছে না, কিন্তু আমি দিছি। এটা আপনি কারণ ধরে কইতে, এটা কোনো আপনার বেটাগিরির লেগে কইছি না, বুজনের লেগে কইছি। সবদি ফিসাব যদি আমরা এরকম হয়ে যেত বা সবদি ফিসাব যদি আমরা এই রমজানের আগে দিয়া 100-200 গড় নিয়ে দুগলা ইফতার দিয়েই তো কত না মজা হইতো, কত না সুন্দর হইতো। শব্দ শেষ, খালি খাইতো, খালি টেহা দাও। মুরিদরারে বুঝায় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর হেবাড়ায় খেত কিনতে কিনতে এই উপজেলা আফার হইয়া হইল উপজেলা। ঠিক নি রে? আর আমরাও বেহতার আছি, আমরা কিছু বেহতারে, আমরা বেহতারের সুযোগ লইয়া এই তারা রাগ গাইছে। ঠিক কিনা কম? আমরা যদি বুঝ করে চলতাম, হ্যাঁ নোটে হারা না দিয়ে গরিব মিসকিনরে দিতাম। হ্যাঁ, দরবারে যদি মসজিদ তাহে দেন, মাদ্রাসা তাহে দেন, এটা আমি আপত্তি করি না। এতিমখানার দেন, তো হিসাবের দিয়ে এমনি টেহার অভাব নাই, আরো দেন কি হতেন দেন। এই চলছে কারবার। আমি ওই যে কথাটা কথা ভাই শেষ শেষ থাক, কষ্ট হইতে চাই বুঝতেছি, থাক আর কষ্ট দিতাম না। বল শেষ করে যে দোয়াটা করা যাই, কানটুফি হইও, লাল কানটুফি মুরব্বী কুদ্দুর বন, 1 মিনিট বন, শেষ শেষ 1 মিনিট বন, আর কষ্ট দিতাম না। বইছে বইছে। থ্যাংক ইউ বাবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার ইজ্জত রাখছেন। বাপ পুতে উঠালাইছে রে, তারে বন বন বনতে বইব বরে বাবা ব সোনামণি ব টুনটুনি ব, তুই বইছে বইছে তো বইছে। তুই যাচ্ছে রে, তা যা এবারে তুই যাচ্ছে, তুই থাক, তুই তুই অকটা দেবে, তুই আমিন কর, নাতে যাইতো না হন। আরে কি আর ফেসব, কি সুইটটা ফলাফল 15-20 দিন ফেসব না করলে কি? আচ্ছা যাও, শ্বাস করে দেই, শোনো আমিন বলো। আমি যে মসজিদার কাম করছি কয় কোটি টাকা না? 15 কোটি। আমি দিছি কত? 25 লাখ। আজ যা আইতের সময় হিসাবটা চাইছিলাম, ওই ফ্লোরটা করলাম না, ডালাই হয়েছে, কালকা শেষ হয়েছে। ডালাইয়ের পরে দেখলাম যে কত টাকা খরচ করছি, 2,32,00,000 টাকা আজকে পর্যন্ত, আজকে খরচ। বিট লেভেল উঠছে, ফ্লোর ফাঁকা করে আলাইছি, কলামের রড বান্ধা রাখছি, এখন কলাম উঠবো, ছাদ দেব ইনশাআল্লাহ। তো বাহিটা পাইলাম 25 লাখ, আমি এনে বাহিটা দিতে মালয়েশিয়া এনে গেলাম ওয়াজ করতাম, তারা এনে ডাব্বা দিয়ে দিছে। 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা। মার হাবা কর না কেন? সৌদি আরব রিয়াদও গেছি, 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ ওয়াদা। মার হাবা কর না? ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল করতাম, গেছি 1,06,000 টাকা। মার হাবা কয় না? খাগড়াছড়ি গেছি মাহফিল, খাগড়াছড়ি কিশোরী, খাগড়াছড়ি মাহফিল গিয়া খালি মসজিদের কথা কইছি পরে 1,04,000 টাকা। মার হাবা কয় না? কালকা গেছি সিলেট জুড়ি 200 কম 70,000 টাকা। এমনি আইলে মসজিদ করতাম পারতাম না ইনশাল্লাহ? পারাম নিও, আল্লাহ যেন কবুল করে সবাই কলা। আমার মসজিদের লেগা খাস করে আপনারা দোয়া করেন, আর আপনারা কুদুর যাইয়েন। আমার জাকির ভাইও আমার মসজিদে একটা নিয়ত করছে, একরামিতান তার ভাইও একটা নিয়ত করছে, দিতে আছে সকলে মিল্লা জিল্লা। আপনারা যারা এখনো আছেন সবাই মিললে আমরা মসজিদরা করা, আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমি আমার মতো দিছি, আরও দিতে আছি, আরও দেন ইনশাল্লাহ, আমার দেওয়া কোনো বন্ধ নাই ইনশাআল্লাহ। আমি হাদিস শরীফে নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ। একটা লোক এই প্যান্ডেলটা আসেননি যে হুজুর আল্লাহর ঘর মসজিদ হইব, 6,000 লোক এক লোকে নামাজ পড়বো, এই মসজিদ ফায়ামকু। আমি হুজুর এখন নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা নগদ এই মুহূর্তে বার করে দিলাম। আল্লাহর ঘর মসজিদও আল্লাহ দেখতে আছে, মাইজ ডেট ফাড়িয়ে গেছে গা, আমি কল যাও দোয়া করে দেবো। মাশাআল্লাহ দেন কিনা? আনামুল হক নগদ। ও আচ্ছা, আনামুল হক 1,000 টাকা দিছে। মার হাবা কর। আর আছেন নি কেউ 1,000 টাকা? আপনি দিবেন 2,000। জাকির ভাই আসেনি তো?
জাকির ভাইয়ার মা এটা একটা কাম করলে এই একটা মিনিট হতে মসজিদে দুইটা টেহা উঠতেছে ওটা বদনামটা আমার কান দাইব যে হুজুরের মসজিদে টেহা তুলতে লইছি দুইজনে গেছে গা এটা একটা সরম না এটা এটা দিছে গা নজরুল ইসলাম কি নাম মামুর নাম কিটা দাঁড়াই তার মামুয়ে 2000 টাকা মুখসা মামুয়ে 2000 টাকা দিছে থাকলে আরো দিন নাও মামু আচ্ছা পরে আবার দিয়ে নাম্বার সব 1000 কিনা ইদন ভাই আরে খেয়াল করি না যাবি আমার পুরান মানুষ রে ইদন ভাই এনামুলে দিছে এনামুলে একরামের বড় ভাই পুলিশ কিলিশ সব বদনাম দিয়ে আজকে করছেন সবাই কোন মারহাবা আজ কি পুলিশের কোনো ওয়াজ হইছে রে কোন কথাটা কইছলা না আমি তো বদনাম দেই না আমি বলছি যে আপনাদের দ্বারা সম্ভব না পাহারা দেওয়া কারণ বাংলাদেশে যেই সংখ্যায় পুলিশ আছে তার চাইতে সুর আছে বেশি তো পুলিশে পাহারা দেওয়া ধর্ম করবে ঠিক নেই রে আর এমন সুর এবারে দইরা চাকরি থাকতো সুরও বিখ্যাত সুর নাম করা সুর না আর নাই 1000 টাকা দেন না এই প্যান্ডেলটার ভিতরে যাদের টেহা আছে এত বড় একটা মসজিদ করাম খুশি বাসির বিষয় 1000 টাকা কি টেহা মনে করে কেউ এটা কি টেহা কয় কেউ হ্যাঁ তো দিবেন না আরো আগে দেওয়া আছি এবারও 1000 টাকা একরামের শ্বশুরে তার লুইয়ে কেমন তার লুইয়ে রে আমরা যে খ্যাত দাবি করি না এটা তো বেশি আমরা খ্যাত পা না মারহাবা বলো মাশাআল্লাহ সবাই অনেক অনেক টাকা দিচ্ছেন এখন আমরা দোয়া করব আর এই ফাঁকে 500 100 10টা টাকা হইলে দিবেন 10 টাকা 2 টাকা দিবেন 2 টাকা হ্যাঁ যাও ভিতরে ঢুকো হ্যাঁ কয়টা টুকরা কয়েকটা ঢুক ভিতরে ঢুকো হ্যাঁ এই রুমাল লাগবে না হাতে সবাই সূরা ফাতিহা পড়েন আর যারা আইয়ে 500 100 10 20 দেন মাশাআল্লাহ আমরা ইমাম সাহেব হুজুরে 200 টাকা দিচ্ছি এই উঠতেন না কেউ ছেলেরা আসতেছে পিছন দিক দিয়ে একজন উঠেন এই যুবক ওই যে স্লোগান দিছিলেন আপনি পিছন দিয়ে একটু টাকাগুলো নেন সবাই টাকাগুলো নেন 100 200 10 20 আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে এই স্লোগান দেবেন না আপনি একটু টেহাদি তুলেন না উঠে না কেউ এখন দোয়া হয়ে যাবে শেষ না যা যা পারেন দেন না পারলে নাই আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা ও রব্বে কারীম আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমাদের যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ আমি প্রত্যেক বছর আসা তো সম্ভব না আমি আসি আর না আসি আজকের এই মাহফিল তুমি উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দাও বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের দিনে নাজাতের উসিলা বানাইয়া দিও আমার আদরের একরামুল হক মুরাদি এলাকার মানুষগুলারে নিয়া বেশি বেশি দোয়া করার তৌফিক তুমি দান করে দিও আয় আল্লাহ তাআলা ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশের পুলিশ যেইভাবে আল্লাহ জীবনের ঝুঁকি নিয়া আয় আল্লাহ দ্বীনের খেদমত করতেছে মানুষের নিরাপত্তা বিধান করতেছে আয় আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্বে কারীম
সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। হায় আল্লাহ, মাওলা আমার আদর প্রিয় জাকির ভাই কত কষ্ট করে সবাইরে লইয়া সুন্দরভাবে সাজায় রে, আল্লাহ তুমি কবুল করো। ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত বরকত দাও। সভাপতি অসুস্থ, তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। হায় আল্লাহ, জাকির ভাইয়ের আব্বা ইয়া রাব্বাল আলামিন ওনার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। জাকির ভাইয়ের